মা আমাকে একটা অ্যাড্রেস লিখে দিয়েছে, ওই অ্যাড্রেসের মধ্যে আমি পৌঁছাবো, এটাই আমার সঙ্গে আছে। ডাকু বলে না, তোমার কথা শোনা যাবে না, শোনা যাবে না। তুমি যদি আমাকে টাকা পয়সা কিছু না দিতে পারো তাহলে মরণের জন্য প্রস্তুত হয়ে যাও। বেরাদার ডাকুকে এইবার শেখ ফরিদ বলতে লাগলো, শোনো, তোমাকে আখেরি আমার একটা খ্বাহিশ রয়েছে, আমার কথা শুনবে। বলে আখেরি খ্বাহিশ কি রয়েছে বলো। এইবার শেখ ফরিদ বলতে লাগলো, শোনো রে, তুমি যে এই যে জঙ্গলের মধ্যে ডাকুগিরি করো, জঙ্গলের মধ্যে তুমি মানুষকে মার্ডার করো, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বিরাদার মিল্লাতি ইসলামিয়া, জঙ্গলে মানুষকে মার্ডার করার পরে টাকা পয়সা ছিনতাই করে কি করছো? বলছে আমার বিবি বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, আমার আহলে ঘরানাকে আমি শান্তিতে রাখার চেষ্টা করছি। এইবার শেখ ফরিদ বলতে লাগলো, ডাকো, শোনো রে, একবার তোমার বাড়িতে যাও, যাওয়ার পরে তোমার বিবি বাচ্চাকে জিজ্ঞাসা করায় এসো রে, এত যে মানুষকে খুন করলি, এত যে ছিনতাই করলি, এই গুনার বোঝাটা তোমার বিবি বাচ্চা কিয়ামতের দিন নিবে নাকি? বেরাদার ডাকু বলতে লাগলো, না রে, আপনি আমাকে বুঝিয়ে বাঝিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন আর আপনি রাস্তা নিয়ে ছুট করে চলে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। শেখ ফরিদ বলতে লাগলো, শুনো রে, আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, আমি মিথ্যা কথা বলবো না, আমি এই জায়গার মধ্যেই থাকবো। তোমার যদি সন্দেহ হয় এই গাছের লতা পাতা দিয়ে আমার হাত পা গুলা মজবুত করে বেঁধে রেখে দাও। ডাকু কি করলো বন্ধু? আল্লাহু আকবার, গাছের লতা পাতা দিয়ে শেখ ফরিদের হাতগুলাকে মজবুত করে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে বেরাদার ওই জায়গার মধ্যে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে বলছে, আমি বাড়ি যাই, যদি খবর ভালো আসে নিতে চাই তাহলে তুমি মরার জন্য তৈরি হয়ে যাও, আর যদি কেউ না নিতে চাই রে তাহলে আমি আপনাকে আজাদ করে দিব, ছেড়ে দিব। ডাকু এইবার বাড়ির দিকে ছুটতে লাগলেন। টুকটুক করে গিয়ে বাড়িতে হাজির হয়ে গেলেন। প্রাণের বিবি গো, ওগো আমার প্রাণের বিবি, তুমি একটু এখানে আসো। প্রাণের বিবি বলে, ডাকু। প্রাণের বিবি বলে, স্বামী রে, আপনি হঠাৎ করে এইভাবে বাড়ি কেন চলে আসলেন? কিছুই বোঝা যায় না। ও আমার স্বামী ধনে একটু বলেন না। স্বামী বলতে লাগলো, প্রাণের বিবি রে, আমি যে জঙ্গলের মধ্যে ডাকুগিরির কাজ করি, জঙ্গলের মধ্যে অনেক মানুষকে খতম করে দিয়েছে, আমি ডাকুগিরি কাজ করে ছিনতাই করি, ওই টাকা পয়সা বাড়িতে নিয়ে আসি যেন তোমরা সুখী শান্তিতে দিন কাটা। বলে, ঠিকই তো বলছেন, কিন্তু একটা জিনিস বলো আমার প্রাণের বিবি, যেদিন আমি মারা যাব, যেদিন আমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, আমার গুনার বোঝাটা তুমি নিবে কিনা? আমার গুনার বোঝাটা তুমি নিবে কিনা? ও বলছেন, না 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 না, আপনার সঙ্গে যখন বিবাহ হয়েছিল এটা লেখা ছিল, নানো নাফকা রুটি কে সাথ, আপনাকে রুটি দিতে হবে, আপনাকে কাপড় দিতে হবে, জায়গা দিতে হবে, থাকার জন্য ঘর দিতে হবে, এটা আপনার দায়িত্ব রয়েছে স্বামী রে। ওগো স্বামী ধন, এটা আমার দায়িত্ব নাই। ওগো স্বামী, আপনি কোথা থেকে পারবেন নিয়ে আসবেন, খাওয়াবেন, সেটা আপনার ব্যাপার। আপনার গুনহার বোঝা আমি নিতে পারবো না, আপনার গুনহার বোঝা নিতে পারবো না। এইবার ছেলেটাকে ডাকছে, ও ভাই, ও আমার ছেলে, প্রাণের ছেলে, এদিকে আসো। তুমি আমার গুনহার বোঝা নিবে না, তোমাকে খুব সুন্দর সুন্দর আমি কাপড় কিনে এনে দিই, সুন্দর করে থাকার জন্য টাকা পয়সা দিই, যেন কোথাও তোমার কষ্ট না হয়। প্রাণের ছেলে বলে, আব্বা গো, না 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 না, আপনার আমি গুনহার ভাগীদার হতে যাব না, কারণ বাবার জিম্মেদারি রয়েছে ছেলেকে লালন পালন করার। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এইবার ডাকুর মাথার মধ্যে যেন ব্রেক মারলো, ডাকুর মাথা যেন হ্যাং হতে লাগলো। ঠিকই তো ওই বুজরুক ব্যক্তিটা আমাকে বলেছিলেন আমার গুনহার বোঝা কেউ নিতে রাজি হবে না। ডাকু এইবার চোখের জল ফেলতে ফেলতে বলে, বাড়ির লোকেরা রে, আমি আর বাড়িতে থাকবো না, থাকবো না, আজ থেকে আমি বাড়ি থেকে বাহির হয়ে গেলাম। যতক্ষণ অবধি আল্লাহ আমার গুনাহ খাতা মোচন করে না, ততদিন অবধি আমি আমার বাড়িতে কদম রাখবো না। ডাকু কি করলেন? বাড়ি থেকে বাহির হয়ে গেলেন।
বিরাদার, বাড়ি থেকে বাহির হয়ে যাওয়ার পরে এবার জঙ্গলে কে কাকে বেঁধে রেখেছে? হযরত শেখ ফরিদকে বেঁধে রেখেছেন। বিরাদার, আল্লাহু আকবার। বন্ধু আমার, সোনা মানিকেরা, গিয়ে পাগুলা জড়িয়ে ধরেছেন। হুজুর, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে ক্ষমা করে দিন হুজুর, আমি বুঝতে পারি নাই গো হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। হুজুর গো, আমি বুঝতে পারি নাই, আমাকে দয়া করে ক্ষমা করে দেন। আমার গুনাহ খাতা কেমন করে মোচন হবে হুজুর, একটু দয়া করে বলেন না। আল্লাহ কি আমার গুনাহ খাতা মোচন করবে? শেখ ফরিদ বলতে লাগলো, ডাকুরে হে, তুমি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি গুনাহ খাতা করে থাকো, আল্লাহর রহমত থেকে বেশি তোমার গুনাহ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মেহেরবান করবে, অবশ্যই তোমার গুনাহ খাতা মোচন করবে। বলে কেমন করে? শেখ ফরিদ বলতে লাগলো, এই যে একখানা শুকনা গাছ রয়েছে, ঠনঠনে শুকনা গাছ, এই গাছের গোড়ার মধ্যে বসে আল্লাহর জিকির ওয়াজ করে মশগুল হয়ে যাও। এই গাছের মধ্যে যখন লতা পাতা বাহির হয়ে যাবে, এই গাছের মধ্যে যখন ফল ফুল চলে আসবে, ফলগুলা পেকে যখন টপটপে হয়ে যাবে, বুঝে নিবে আল্লাহ তোমার গুনাহ খাতাকে মোচন করে দিয়েছে। এবার বলেন ভাই, যদি শুকনা গাছটা জিন্দা হবে ভাই? যদি আল্লাহ চাই হবে, ঠিক না? তো ওখানে জায়গার মধ্যে বসিয়ে দিয়ে ও টুকটুক করে ইবাদত করছে। কদিন ধরে ইবাদত? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, এমন করতে করতে না রে 12টা বছর গত হয়ে গেল। আল্লাহর জিকির ও আজকারের মধ্যে ওইটাকু মশগুল রয়েছে। ওই রাস্তা ধরে মুমিনের শেখ ফরিদ আবার চলে আসতেছে। আস্তে আস্তে ডাকুর কাছে হাজির হয়ে গেল। বলতে লাগলো, ডাকু ভাই রে, তুমি গাছের দিকে একবার চেয়ে তাকিয়ে দেখো। ডাকু বলছে, গাছের দিকে তাকাবো না। বলছে, একবার তাকা রে, একবার গাছের দিকে তাকা। যেমনি গাছের দিকে তাকাতে লাগলো, দেখতে পেল গাছের মধ্যে লতা পাতা চলে এসেছে, ফুল ফল দিয়েছে, ফলগুলা পেকে টপটপে লাল হয়ে গেছে। শেখ ফরিদ আল্লাহু আকবার বলতে লাগলো, শোনো রে, তুমি গাছের দিকে তাকাওনি কেন? বলছে, হুজুর একটা কারণ আছে। কি কারণ বলো রে? আমি এই জায়গায় জিকির ও আজকার করতাম, আল্লাহু রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল ছিলাম, কিন্তু একদিন হঠাৎ করে আমি আওয়াজ শুনতে পাই, এই যে এখান থেকে সামনেই একটা জঙ্গল রয়েছে, একটা কবরস্থান রয়েছে, ওই কবরস্থানের মধ্যে ঠক ঠক করে কে যেন আওয়াজ করতে রয়েছে। আমি উঠে এখান থেকে ওই জায়গার মধ্যে গেলাম। যাওয়ার পরে দেখতে পেলাম যে ওই জায়গার মধ্যে কবরস্থানে একজন মানুষকে দাফন করা হয়েছে, তাজা কবর রয়েছে। সেই তাজা কবরটা একজন মানুষ খুঁড়ে খুঁড়ে বাঁশের ফাল্লাগুলা সরাতে আছে। কি করছে? বাঁশের ফাল্লাগুলা সরাচ্ছে। আমি বললাম, কে রে? ওই ডাকু বলছে, তুমি কে? আমি এই জঙ্গলের বড় ডাকু। কি মনে মনে বলছে, তোর থেকে আগে বিশাল বড় ডাকু ছিলাম, বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আগে বড় বিশাল ডাকু ছিলাম। বলছে, তোর কাজ তুই কর, আমার কাজ আমাকে করতে দে। তোর কাজ তুই কর, আমার কাজ আমাকে করতে দে। হুজুর, ওই ব্যক্তিটা যে ডাকু ছিল, ওই ব্যক্তিটা একটা সারাবি মানুষ ছিল, গুন্ডা ছিল, খারাপ ব্যক্তি ছিল। কিন্তু যেই মানুষের কবরটা খনন করছিল, ওটা একটা আল্লাহর নেক বান্দি একজন মেয়ের কবর ছিল। ওই মেয়েটা জগতের বুকে আল্লাহু রাব্বুল আলামিনের নেক দামানওয়ালি একজন মেয়ে ছিল, একজন বাপের বেরাদার নেক একজন মেয়ে ছিল। আল্লাহু আকবার। ওই মেয়েটার সঙ্গে বিবাহ করার জন্য ওই মানুষটা যখন বলেছিল, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, উনি ঘটনাটা আমাকে খুলে বলেছেন। আমাকে বিবাহ দেয়নি তার আব্বা, কারণ একজন সারাবির হাতে কেমন করে আমার মেয়েটাকে তুলে দিব, একজন গুন্ডার হাতে কেমন করে তুলে দিব, আমার হাতে তুলে দেয়নি। সেই জন্য ওই ব্যক্তিটা বলেছিল, তোমার সঙ্গে আমি জিনা করব, তোমার সঙ্গে আমি ধর্ষণ করব, তোমাকে আমি মেরে ফেলবো। হুজুর, ওই ব্যক্তিটা একদিন ওই মেয়েটাকে মেরে ফেলেছে, কিন্তু আল্লাহর বড় নেক একজন বান্দি ছিল। হুজুর, মরে যাওয়ার পরে গো
মানুষ যখন কবরস্থানে মাটি দিয়েছে, দাফন করেছে, হুজুর গো তার লাশের সঙ্গে নিজের মনের লালসা মিটার জন্য কবর খুঁড়তে এসেছে, তার সেই লাশের সঙ্গে ধর্ষণ করার জন্য মনস্থ করেছে। যখন হুজুর কবরের নেমে কাফনখানা টানতে আছে, হুজুর গো আমি যেই কোদালখানা দিয়ে কবর খনন করেছিল, ওই কোদালি খানা দিয়ে আমি এক কোপে তার গর্দান থেকে মাথা আলাদা করে দিয়েছে। হুজুর এই যে আমি জায়গার মধ্যে আল্লাহর জিকির ও আজকার করছে, যে সামনে তার লাশখানাকে আমি গেড়ে রেখেছি, হুজুর আমি এই জন্য গাছের দিকে তাকাইনি। এমনি তো 99টা আগে খুন করেছে হুজুর, আবার একটা আমার খুন হয়ে গেছে। আল্লাহর যদি ওই রহমতের জন্য বারবার গাছের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন ভাবতে পারেন আমার বান্দা বারবার খালি গাছের দিকে তাকাচ্ছে। হুজুর সেই জন্য আমি গাছের দিকে তাকাইনি। বেরাদার শেখ ফরিদ বলতে লাগলেন, শোনো রে, তুমি কি বলতে পারবে তোমার গুনাহ কেমন করে মোচন হয়েছে? বলেন না না আমি বলতে পারবো না। বলতে লাগলেন তোমার গুনাহ এই জন্য আল্লাহ মোচন করে দিয়েছে, 99টা মানুষকে খুন করেছো, একটা খুন করার কারণে আল্লাহ 99টা মানুষের খুন করার গুনাহ মিটিয়ে দিয়েছে। এই জন্য মিটিয়েছে রে, কারণ তুমি একজন আল্লাহর নেক বান্দির লাশখানাকে জিনা হওয়া থেকে বাঁচিয়েছো, বদকারী হওয়াতে বাঁচিয়ে নিয়েছো। আল্লাহকে পছন্দ হয়ে গেছে, আল্লাহকে খুশি হয়ে গেছে, সেই জন্য রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ কাটা মিটিয়ে দিয়েছে। আল্লাহ সেই জন্য তো এই ঠনঠনে শুকনো গাছের মধ্যে হারা ভরা ফুল দিয়ে গাছটাকে সাজিয়ে দিয়েছে। বেরাদার আপনি আমি গুনাহ করছি ঠিক কিনা, কিন্তু গুনহার দরওয়াজা খোলা আছে, আছে না ভাই? গুনহার দরওয়াজা খোলা আছে। আপনি আমি অন্তর থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ইয়াদ করতে পারি, স্মরণ করতে পারি, রাব্বুল আলামিন অবশ্যই আপনার আমার ডাকে সাড়া দিবে। দয়ার আল্লাহ গো তোমায় আমরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে তিনি কেন শুনবে না, ডাকতে জানি না। এক ডাকছিলেন মুসা নবী, তুর পারে হেঁটে গেলেন চলে গো, খোদার নূরে পাহাড় গল ছাই হলো, মুসার ক্ষতি হলো না, ডাকতে জানি না। একবার আল্লাহ বলে ডাকলে বান্দা, একবার যদি আল্লাহ বলে ডাকতে পারিস, আল্লাহ অবশ্যই তোমার ডাকের সারা 10 বার দিবে। জগতের মুমিন সোনা বন্ধুরা শুনো রে, ডিজিটাল জামানা হয়ে গেছে, ডিজিটাল মাহল হয়ে গেছে। বেরাদার মা বাপকে ছেলেরা দেখতে পারে না, চিন্তা ভাবনা করে এই বৃদ্ধ মা বাবা কবে মারা যাবে, আমার বাড়িটা একটু খালি হবে। ঠিক বলছি না ভাই? কিছু নওজওয়ান এমন রয়েছে যে কবে আমার মা বাবা মারা যাবে, আমার বাড়ির একটা রুম খালি হবে। যুবক জওয়ান, যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, কত কষ্ট করে তোর বোঝা নিয়ে চলেছে, সেই মাকে আজকে বাড়িতে রাখার তোর মন চাইনা, জায়গা হলো না। যেই বাবা অন্যের বাড়িতে মজদুরি খেটে মাথার পাসিনাকে পায়ে ফেলে তোমার জন্য 2 টাকা রোজগার করে এনেছে তোমাকে খাওয়াবে বলে, ভালো কাপড় দিবে বলে, সেই বাবাকে আজকে তোমার রাখার জায়গা হলো না, 2 টাকা দেওয়ার তোমার পয়সা হলো না। বেরাদার মিল্লাত ইসলামিয়া আজকের মাহলে আপনি আমি দেখতে পাচ্ছি, মা তখনও খাবার খেত না, সন্তান যখন জ্বর অবস্থায় অসুখ অবস্থায় পড়ে থাকতো, মা এখনো খাবার পায় না, সন্তান খাবার দেয় না বলে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বন্ধু আমার সোনা মানিকেরা, একটু মনটা দিয়ে দিলের কানটা লাগায় শোনার চেষ্টা কর। যাদের মা বাবা দুনিয়ার বুকে বেঁচে আছে, তার মাথার উপরে ছাতাখানা এখনো বাকি আছে। যাদের মা বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, তাদের মাথা ছাতাখানা তাদের মাথার উপর থেকে যেন সরিয়ে গেছে। বেরাদার আল্লাহু আকবার,
আল্লাহু সামাদ। যাদের মা বাবাকে স্মরণ করতে চাস রে মুমিন, একটু নিজের স্ত্রীর দিকে ধ্যান দিয়ে মারবি। অবশ্যই তোমার মায়ের তোমাকে নিয়ে যত কষ্ট করেছে অবশ্যই তোমার মনে চলে আসবে। প্রাণের বিবি যখন আপনার আমার ওস্তানাদার মিল্লাত ইসলামিয়া গর্ভবতী অবস্থায় থাকবে, বাচ্চা যখন পেটে থাকবে রে, নিজের প্রাণের বিবিকে জিজ্ঞাসা করবি, ও আমার প্রাণের বিবি বলো বলো, তোমার গর্ভের মধ্যে বাচ্চা রয়েছে, তোমার পেটের মধ্যে বাচ্চা রয়েছে, তোমার কোনো কষ্ট বেদনা হয় নাকি? আপনার প্রাণের বিবি বলতে থাকবে, স্বামী রে, যখন আমি দুটা দানা তুলে মুখের মধ্যে দিসামে উল্টির পর উল্টি করে সন্তান যখন পেটে নড়াচড়া করে উল্টির পর উল্টি করে ফেলে জমিনে ফেলে দি। আপনি যদি জানতে চান রে মুমিন, আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করেছে, আপনার প্রাণের বিবিকে দেখবেন যখন বেরাদার গর্ভবতী অবস্থায় থাকবে, বিছানার মধ্যে হঠাৎ করে উঠে উঠে রাতের মধ্যে বসে পড়বে। আপনি জিজ্ঞাসা করবেন, প্রাণের বিবি বলো রে, তুমি রাতের মধ্যে বারবার বিছানা থেকে উঠে কেন বসে পড়ছো? আপনার প্রাণের বিবি বলবে, স্বামী, সন্তান এমন ভাবে নড়াচড়া করে, সন্তান এমন ভাবে পেটের ভিতরে নড়াচড়া করে আরামের ঘুমকে হারাম করে দিয়ে উঠে বসে যেতে হয়। আপনি যদি জানতে চান রে মুমিন, আপনার মা কত কষ্ট পেয়েছে, বেরাদার জিজ্ঞাসা করবেন আপনার প্রাণের বিবিকে, যখন একটা বাচ্চাকে জন্ম দেয় বন্ধু কত ব্যথা বেদনা হয় রে। একটা মানুষের যদি 20 ইউনিট ব্যথা হয় বন্ধু, আল্লাহু আকবার, বেরাদার মিল্লাত ইসলামিয়া, মানুষটা হয়তো মারা যাবে, না হলে মানুষটা বেহুশ হয়ে পড়ে যাবে। 20 ইউনিট কতটা? একটা মানুষের যদি 20টা হাড্ডি রে মিরমির মিরমির করে ভেঙে দেওয়া যায়, বেরাদার যতটা ব্যথা বেদনা হয় বন্ধু ততটা 20 ইউনিট ব্যথা হয়। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করেন বড় বড় গবেষকেরা বলে, একজন মা রে, মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় 20 ইউনিট নয়, 30 ইউনিট নয় রে, 45 ইউনিটের বেশি ব্যথা বেদনা পায়। আজকে সেই মাকে ভুলে রইলি রে, আজকে সেই মাকে গালিগালাজ করলি, সেই মাকে দেওয়ার জন্য তোমার খাওয়ার জোগাড় হলো না রে। যেই বাবাকে আজকে তুমি খাবার দিলে না, যেই বাবা মার্কেটে গিয়েছিল 10 টাকা পকেটে ছিল, কিন্তু নিজে চা পান না খেয়ে আপনার আমার জন্য কোনো না কোনো জিনিস নিয়ে এসেছে। যেই বাবা আপনি আমি যখন অসুস্থ অবস্থায় ছিলাম রে, আপনার আমার যখন জ্বর হয়েছিল, আপনি আমি যখন বাল্যকাল অবস্থায় ছিলাম মুমিনেরে, আপনার আমার বাবা চিন্তা করেছিল, একটা ডাক্তারের কাছে ঠিক হলো না, 2টা ডাক্তারের কাছে ঠিক হলো না, বেরাদার এমন করতে করতে 10 থেকে 15টা ডাক্তার চেঞ্জিং করিয়েছে। আজকে সেই বাবাকে কষ্ট দিলি রে জওয়ান, একটু মনটা দিয়ে শোনার চেষ্টা কর। একবার যদি মা বাবার অন্তরে তুমি বরাবর কষ্ট দিয়ে দাও, যারা বরাবর কষ্ট দিয়ে দাও, হাজার হাজার তুমি যদি সাজদা করো দুনিয়ার বুকে, কিয়ামতের দিনে একটাও সাজদা আল্লাহ দরবারে কবুল করবে না। জগতের মুমিন সোনা বন্ধুরা আমার শুনো রে, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। হযরতে মালিক বিন দিনার বেরাদার হজ করার জন্য গেছেন, হজ করতে করতে বেরাদার হঠাৎ করে তার অন্তরের মধ্যে খেয়াল চলে আসলো, এত মানুষ আল্লাহ হজ করার জন্য এসেছে, এই জায়গার মধ্যে মাবুদ গো, ও রব্বুল